সকাল আরো একটা নতুন ভিডিও। আর সব সময়ের মতো এখন রাজা বাবা শুয়ে আছে ঠিকই, বাট ঘুমাচ্ছে না, সে তার ফোনে ব্যস্ত। আজকের ধূপ দেওয়া হয়নি, হ্যাঁ ধূপটা আজকের একটু লেট করে পড়বে। আর তোমরা দেখতে পেলে যে আমি চা বসিয়ে দিয়েছি, মানে আমি চাটা খেয়ে আজকের একটা ডেয়ার ডেভিল কাজ করব। তোমরা তো দেখতেই পেলে যে বাইরে পড়ছে এখন বৃষ্টি, সকালবেলা সকাল হওয়া থেকে ঝিরঝিরানি বৃষ্টি লেগে রয়েছে, কিন্তু কাপড় না কাচলেই নয়। আমি আজকের কাপড় ভিজিয়ে দিয়েছি, যা হোক করে যখনই ঝরঝরানিটা বন্ধ হবে তখনই আমি গিয়ে কাপড় কেচে দেবো। যেরাম মেলতে পারবো মেলবো, তুলবো। আজ সারাটা দিন ঘরে আছি, যেহেতু কালকের আবার অফিসের দিকে যাওয়ার আছে। এই কটা দিন খুব ব্যস্ত ছিলাম, যেহেতু আমি বেকার, আমি তো ব্যস্ত থাকবোই, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আর কিন্তু ধূপ দেওয়া হয়নি, কিন্তু ঘরের সমস্ত বাসি কাজ যাবতীয় সমস্ত কিছু করে নেওয়া হয়েছে। আর ওইবার আমার চাটাও আমি বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে এবার একটু অন্ততপক্ষে হাতে কাপড়গুলো ঘষে রাখবো, তারপরে কুয়াপাড়ে গিয়ে বৃষ্টিটা থামলেই কুয়াপাড়ে গিয়ে ধুয়ে নেবো কাপড় কটা। তো সব সময়ের মতো তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, সারাটা দিনের জন্য সঙ্গে থাকো। আজকের দিনটা খুব আপ ডাউন যাবে আমার। কাপড় জামাটা কমফোর্টে ভিজিয়ে এলাম, এখন 10-15 মিনিট একটুখানি ভিজে থাকুক বলছি, ডুবানো থাকুক, তারপরে নিংড়ে মেলবে। এখনো পর্যন্ত মেলা হয়নি। আর বাইরে পুরো কাপড় মেলা রয়েছে পাশের বাড়ির। যাই হোক, আমি এই পারে আমাদের ঘরের পিছন দিকে একটু দড়ি খাটানো রয়েছে, ওইখানটাতে একটু মেলে দেবো, বাইরেও একটুখানি মেলে দেবো। আমার তো জামা একেবারে জবজবে ভিজে, ওদের জামা একটু শুকনো, বলি তোরা মেলে রাখ। এখন একটু হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা থেমেছে। এক সেট আমার নোংরা চাদর আর বালিশের ওয়ার রয়েছে, এইটাকে ভিজিয়ে দিই। আজকেরে কাচবো না, পারবো না আজকেরে কাচতে, কাচবো পরের দিন, কিন্তু ভিজিয়ে রাখি, একটু মাড়ও দিয়ে দেবো ওতে। গেঞ্জি কটা মেলে দিলাম, পাশের বাড়িরও গেঞ্জি রয়েছে, ওই পিঙ্ক পর্যন্ত আমার গেঞ্জি। এই 2-4টে জামা কাপড় এই পারটাতেও মেলে দিলাম। এইপারে ওই যে জানলার কাছে একটু রোদ আসছে, ঝলমলে রোদ উঠেছে। আর এখানটাতেই যে আমি চাদরটা আর বালিশের ওয়ারগুলো ভিজিয়ে দিলাম, ওইটা কাচবো পরের দিন। আর এই যে এইখানটাতে চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখলাম, এটা এখন 1-1.5 ঘন্টা ভিজবে, তারপরে একদম ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বানিয়ে নেব। কথায় আছে না, নেই কাজ খই ভাজ, কিন্তু আমার দেখো কাজ নেই, কিন্তু আমি খই ভাজবো না। আমি এখানে বালতি ফুটো করবো, আরেকটা বালতি ফুটো করবো। এর আগের ভিডিওতে একটা বালতি ফুটো করেছিলাম, যেটাতে আমার দিদি মেহেন্দি গাছটা ট্রান্সফার করেছিল। এখানে আমি আরেকটা এই বালতিটা এখন ফুটো করে এটার মধ্যে মাটি রেডি করবো, শাকসবজির খোসা, মাটি, গোবর আর কি দিয়ে মাটিটাকে রেডি করব। রেডি করে ওইটাতে একটা গাছ বসাবো। এই যে হিট হচ্ছে। হ্যালো, ওইয়া বাবা ফুটোফাটি করা কমপ্লিট। দেখো এইখানে একটা ফুটো করেছি, আর এই যে এইখানে একটা ফুটো করেছি সাইড বেসেতেও ফুটো করেছি। এই কাঁটাটা দেখা যাচ্ছে হাতের, এই কাঁটাটা হচ্ছে গিয়ে আগের দিন কেটেছে। এই কাঁটা নিয়ে আমি কাপড় কেচেছি, আর এখনো পর্যন্ত এই মাটির কাজও করব। মানে যখন এইটাতে একটা খোঁচা খাচ্ছি, জীবন বেরিয়ে যাচ্ছে। ছোট্ট কাঁটা দেখলে কি হবে, কিন্তু জীবন বেরিয়ে যাচ্ছে, উপড়ে যাচ্ছে একদম। অনেকগুলো কাজ করেছি, মাটি ঠিক করে ওর মধ্যে একটা ডাল বসিয়েছি, বাকি ওই পাটটা পরিষ্কার করেছি। চলো দেখাচ্ছি। একটা যারা আগের ভিডিও দেখেছে জানবে। এখানটাতে সমস্ত গাছটা নিয়ে চলে এসেছি। যে আমার বাসক পাতা, এটা আমার মেহেন্দি, ওইটা এইটা এই বালতিটা রেডি করেছি আজকের। আর দিদি রেডি করেছিল, কোথায় গেল দিদি এইটা রেডি করেছিল মেহেন্দি গাছটা। এই যে এটাতে একটা জবা গাছের ডাল বসিয়েছে, এইটা একটা জবা গাছের ডাল, এটা আমার টগর ফুল গাছের ডাল, এটা মানে ধরেছে সবে, ওইটা এখনো খালি আছে। এখানে এইটা খালি আছে, এটা আমার তুলসী গাছের জন্য তৈরি করে রেখেছি। এটা তো আমার মানি প্ল্যান্ট। এই আম গাছ রয়েছে না একদম মাথার উপরে, আমার এই যে পরে কাপড়গুলো মেলা, এই যে উপরে মাথার উপরে আম গাছ। এই আম গাছের পাতা এখানে ভরে যায়,
এটা পরিষ্কার করে এই গাছগুলোকে এইখানটাতে এনে রেখেছি, একটু রোদও পড়বে। অনেকদিন ধরে ভাবছি এই কাজটা করব, কারণ আমি জানি একবার ওই কাজটাতে লাগলে এখন 1-1.5 ঘন্টা চলে যাবে। তো যাই হোক, এবার আমি স্নান করব, স্নান করে ঠাকুরকে এবারে ধূপ দিই। আমার ভরসায় থাকলে কোনো কিছু নিয়মে হবে না। স্নান সেরে ধূপ দিয়ে নিয়েছি, আমি ঠাকুরকে জল দিয়ে দিয়েছি, এরও হয়ে গেছে স্নান। আর তোমরা কেউ মনে করালে না যে আমি সব কাজের মধ্যে আমি ভাত বানাইনি, গ্যাস অন করেছিলাম, হয়তো শুধু চাল ধুয়ে রেখেছিলাম। আমি নিজের খেয়াল রাখতে পারি নিজে। ভাত হয়ে গেছে, এবার আমি পশাবো। একটু কাঁচা কাঁচা চাল আছে, কারণ এখন বাজে প্রায় 3:30, আর এর থেকে বেশি দেরি করে আর খেতে হবে না ওটা। আর রাজা বাবা বলবে আজকে কি রান্না হয়েছে। চলো, এই বল কি রান্না হয়েছে, বল কি রান্না হয়েছে বল। মাংস কষা আর ধুদুলের তরকারি। তো এই যে রাজা বাবা আজকে খাবার আনলো, এটা ওর ভাত, আর ওই ধুদুলের তরকারি, মাংস, আর এটা হচ্ছে আমার ভাত। এই যে আমাকে পিঁপড়ে কামড়ে পুরো এখানটা বল হয়ে ফুলিয়ে দিয়েছে, এটা হয়তো বোঝা যাচ্ছে না। আমি যখন পাটা ফেলছি আমার মনে হচ্ছে আমি কোনো একটা বলের উপর পা ফেলছি। এমনি চোখে দেখলে বোঝা যাচ্ছে এইটা। যেন মনে হচ্ছে আমি কোনো একটা বলের উপর বা উঁচু জিনিসের উপর পা দিচ্ছি, এরকম মনে হচ্ছে। এতটা জোরে কষ্ট হয় না বলতো এইগুলো শুনলে? কষ্ট হয়, তোমরাও কষ্ট পাও। আমার খুব কষ্ট হচ্ছে। পিঁপড়েটার গায়ে পা তুলেছে, পিঁপড়ে একটা দেখেছিস? দেখ, এইটা থেকেই কথাটা এসছে যে একটা হাতিকেও পিঁপড়ে বিরক্ত করতে পারে, কাবু করতে পারে। এটা এই যে মাংসের পকোড়া বানিয়ে নেওয়া হয়, পকোড়ার আলু দিয়ে তরকারি হয়। চালা না যে কোনো একটা, আমরা এখন ভূতের কার্টুন বা কোনো একটা কার্টুন চালিয়ে ওই যে ওইখানটাতে স্ট্যান্ডটাতে চালিয়ে দিই, আমরা খাই। খাওয়া দাওয়া শেষ করে এই ও এখানে শুয়ে আছে, আমি এখানে শুয়ে পড়লাম। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল, এনে তোকে দেখা, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। এই কোথায় গেল ওই চেয়ারে রাখা জামা কাপড়গুলো সব খেতে খেতে তুলে এনেছি। সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে আমাদের চাল কুমড়ো শুয়ে আছে। ওর সন্ধ্যা এখনো পর্যন্ত হয়নি। আমি বৃষ্টির আওয়াজ আর ভালো লাগে না। এই রাজা বাবা চা খাবি? না বললো, আমি তোমরা হয়তো শুনতে পাবে না, কিন্তু না বললো আমি একটু চা বানিয়ে খাবো। সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম, বসে ওই ফোনে কাজই করছিলাম, আর ফোন দেখছিলাম, ফোনে কাজও করছিলাম। তো এখন চুলটা একটু আঁচড়াবো, কি একটু বিনুনি করে আটকে রাখবো। আর যাব পাড়ায়, একজন অসুস্থ রয়েছে, কদিন ধরে কয়েকটা ভিডিওতেই বলছি যে তাকে দেখতে যাচ্ছি। সেখানে গিয়ে আমি তো কোনো ভিডিও করি না। তো যাই হোক, মানুষটা খুবই অসুস্থ, মানে তার বাঁচার আশা নেই। সো তাকে আমি যখনই সময় পাই তাকে আমি দেখে আসি। তো এখন বর্দি নামবে, আমিও জাস্ট চুলটা আঁচড়ে নেবো, বর্দি নামবে। আমি সকালবেলা গিয়ে দেখা করে এসছি, আবার এখনও যাবো, দেখা করে আসবো। नन्ही मुन्नी रही हूँ, देश का सिपाही हूँ, बोलो मेरे संग जय हिंद जय हिंद। তো বলেছিলাম যে পাড়ায় একজন অসুস্থ রয়েছে, বয়স্ক মানুষ, তাকে দেখতে গিয়েছিলাম। তার অবস্থা খুবই শোচনীয়, খুবই খারাপ। আজ রাতেই কিছু হয়ে যেতে পারে, বা সকালে কিছু হয়ে যেতে পারে, বা কিছুক্ষণের মধ্যে কিছু হয়ে যেতে পারে, এইরকম অবস্থা দেখে এসেছি। আর মানুষটা, যাই হোক, পাড়ার একজন পুরনো মানুষ, তো বহু স্মৃতি, বহু ছোটো থেকে দেখে আসছি। তো আমার আর এত মাথাটা যন্ত্রণা করছে, কি বলবো, নানান কথা মনে পড়ছে। ওনাকে দেখছি তো আমার মায়ের কথা মনে পড়ছে। তো যাই হোক, আমি আর ভিডিওটাকে আর বেশি কন্টিনিউ করলাম না, ভিডিওটাকে এখানে এন্ড করে দিলাম। ভিডিওটা কার কিরম লাগলো জানিও, আর দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।